হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আজকের টপিকে আমরা দেখব নেস্টেড ইফের মাধ্যমে কি করে কোড করতে হয়। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে আমরা নেস্টেড ইফের ইন্ট্রোডাকশনটা দেখে নিই। দেখো এখানে লেখা আছে, ইন সি প্রোগ্রামিং এ নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট ইজ হোয়েন ইউ হ্যাভ অ্যান ইফ এলস ব্লক ইনসাইড অ্যানাদার ইফ অর এলস ব্লক। অর্থাৎ আমাদের কাছে ইফ অ্যান্ড এলস ব্লক থাকবে এবং সেই ইফ এলস ব্লকের আন্ডারেও একটা ইফ অ্যান্ড এলস ব্লক থাকবে। চলো তাহলে আমরা একটা ছবি ফ্লোচার্টের মাধ্যমে সেটা বুঝে নিই। দেখো এখানে একটা কন্ডিশন 1 আছে, টোটাল 3টা কন্ডিশন আছে আমাদের কাছে, কন্ডিশন 1, কন্ডিশন 2 অ্যান্ড কন্ডিশন 3। কন্ডিশন 1 এ যদি ট্রু হয় তাহলে কন্ডিশন 2 এ আসবে, এবং কন্ডিশন 1 যদি ফলস হয় তাহলে কন্ডিশন 3 তে যাবে, এবং কন্ডিশন 2 এ এসে চেক করবে। যদি কন্ডিশন 2টা ট্রু হয়ে যায় তাহলে লাইন 1 অর্থাৎ স্টেটমেন্ট 1 এক্সিকিউট করবে, আর ফলস হলে লাইন 2 অর্থাৎ স্টেটমেন্ট 2 এক্সিকিউট করবে। সেম জিনিস কন্ডিশন 3 তেও হবে। যদি সেটা ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 3 এক্সিকিউট করবে, এবং যদি কন্ডিশন ফলস হয় তাহলে স্টেটমেন্ট 4 অর্থাৎ লাইন 4 এক্সিকিউট করবে। চলো তাহলে আমরা এর একটা এক্সাম্পল দেখে নিই। দেখো এখানে একটা ছোট্ট এক্সাম্পল নেওয়া হয়েছে, আমরা পার্ট বাই পার্ট এটাকে কভার করার চেষ্টা করব। ফার্স্ট পার্ট এটা, প্রথম ইফ ব্লকের। দেখো ইফ ব্লকে এ গ্রেটার দ্যান ইকুয়াল বি, যদি এ বি এর থেকে বড় বা ইকুয়াল হয় তাহলে সেই কন্ডিশনটার মধ্যে ঢুকবে। ঢোকার পর কি চেক করবে, যে এ যদি সি এর থেকে বড় হয়, অর্থাৎ 3টা নাম্বার আমরা ইনপুট নিব, এ বি অ্যান্ড সি, 3টা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় এখানে চেক হবে। তাহলে কি হলো, এ যদি সি এর থেকে বড় হয়, দেখো এখানে ইফ এ গ্রেটার দ্যান ইকুয়াল সি, তাহলে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে এ। আর নেক্সট পার্টে অর্থাৎ এলস পার্টে আসবে, যদি এই কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে এলস পার্টে আসবে। এলস পার্টে এসে কি চেক হবে, যে তার মধ্যে ইফ কন্ডিশনে চেক হবে, অর্থাৎ বি যদি সি এর থেকে বড় হয় তাহলে ম্যাক্সিমাম নাম্বার হবে বি, অথবা ম্যাক্সিমাম নাম্বার সি হয়ে যাবে, কারণ কোনো কন্ডিশনই তখন ট্রু হবে না, তার জন্য ম্যাক্সিমাম নাম্বার সি হয়ে যাবে। চলো তাহলে এটা আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে নিই। আমাদের তাহলে প্রথমে লিখতে হবে একটা হেডার ফাইল যার নাম হবে হ্যাজ ইনক্লুড stdio.h, নেক্সট মেইন ফাংশন অর্থাৎ ইন্ট মেইন নামক। নেক্সট আমরা কি করব, 3টা ভেরিয়েবল বানাবো, a, b, c, দিয়ে একটা স্টেটমেন্ট লিখবো, এন্টার 3 নাম্বারস, কারণ আমরা এটা ইউজার চয়েসের মাধ্যমে করব, এন্টার 3 নাম্বারস। নেক্সট আমরা কি করব, এই নাম্বারটাকে রিড করব, %d, 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 কমা %a, %b, %c। নেক্সট আমরা কি করব, আমাদের কন্ডিশনটা চেক করব। যদি a গ্রেটার দ্যান ইকুয়াল b হয় তাহলে কি হবে, ইফের মধ্যে ঢুকবে, দিয়ে চেক করবে a গ্রেটার দ্যান ইকুয়াল c কিনা, কারণ a গ্রেটার দ্যান ইকুয়াল b এই জন্য কারণ সেটা সমানও হতে পারে a এর সাথে নাম্বারটা। তাহলে প্রিন্ট করবে printf the maximum number is equal to %d, a, এটাকে প্রিন্ট করে দেবে। নেক্সট আমাদের এলস পার্টে এসে তার ভিতরে, অর্থাৎ নেস্টেড ইফ করছি যেহেতু, তাই এলস পার্টেও আমাদের ইফ এলস থাকবে। ইফে এসে কন্ডিশন চেক করবে, বি গ্রেটার দেন ইকুয়াল যদি সি হয় তাহলে প্রিন্টএফ বিটাকে প্রিন্ট করে দেবে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার বি হয়ে যাবে, ম্যাক্সিমাম নাম্বার
is equal to percentage d comma b। আর যদি এদের মধ্যে কোনোটাই কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে এলস পার্টে এসে প্রিন্ট করে দিবে যে সি হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে printf the maximum number is equal to percentage d comma c। নেক্সট আমাদের রিটার্ন 0। তাহলে আমরা কি করলাম যে ইফ এর মধ্যে কন্ডিশন চেক করলাম a গ্রেটার দ্যান ইকুয়াল c কিনা। যদি a গ্রেটার দ্যান ইকুয়াল c এবং a গ্রেটার দ্যান ইকুয়াল b দুটো কন্ডিশনই স্যাটিসফাই হয়ে যায় তাহলে a হচ্ছে বড়, a ম্যাক্সিমাম নাম্বার হয়ে যাবে। আর যদি এই কন্ডিশনটা ফলস করে যায় অর্থাৎ ফেল হয় তাহলে এলস পার্টে আসবে এবং এলস পার্টে এসে কন্ডিশন চেক হবে b গ্রেটার দ্যান ইকুয়াল যদি c হয় তাহলে ম্যাক্সিমাম নাম্বার b অথবা ম্যাক্সিমাম নাম্বার c। চলো তাহলে কোডটাকে রান করা যাক। তাহলে আমরা এখানে তিনটা নাম্বার দিই, 2, 3 and 4 দিলাম। তাহলে ম্যাক্সিমাম নাম্বার 4 দেখানোর কথা, 4 দেখিয়েছে দেখো। নেক্সট আমরা প্রথমে বড় দিই, 5 দিই প্রথমে, তারপরে 3 দিই, তারপরে 2 দিই। তাহলে ম্যাক্সিমাম নাম্বার 5 দেখিয়েছে, ম্যাক্সিমাম নাম্বার ইজ 5। এবং মাঝখানে আমরা একবার বড় নাম্বার দিয়ে দেখি, প্রথমে 2 দিই, তারপরে 6 দিই, তারপরে 3 দিই। তাহলে ম্যাক্সিমাম নাম্বার দেখো 6 দেখিয়েছে। তাহলে আজকে আমরা কি দেখলাম যে কি করে নেস্টেড ইফ কে কাজে লাগিয়ে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করতে হয়। থ্যাংক ইউ।